আপনি কি জানেন যে কোনো কারণে আপনি অন্ধ হতে পারেন? আপনি কি জানেন যে কোনো কারণে একটা প্রেগন্যান্ট লেডির অ্যাবর্শন হতে পারে? কী কারণে হতে পারে সেটা নিয়ে আজকের আলোচনা। এই যে বাড়িতে আমরা ক্যাট পুষছি, এই যে ডগ পুষছি, এগুলা থেকে কি ভয়াবহতা আমার জন্য অপেক্ষা করছে সেটা নিয়ে আজকের আলোচনা। সুধী মণ্ডলী, আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আবেগ, অনুভূতি, ভালোবাসা, সৌন্দর্য, প্রিয়তা এবং একাকিত্ব ঘোচানোর জন্য আমরা বাসায় অনেকেই বিড়াল পালি, কুকুর পালি এবং এই কারণে আমাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং বিশেষভাবে আলোচনা করব অন্ধত্ব নিয়ে। আমাদের সাথে আছে ডাক্তার মিজানুর রহমান, প্রাণী সম্পদ বিশেষজ্ঞ। উনি দীর্ঘদিন এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। তার কাছে আমরা জানতে চাইব যে এই যে আমরা ক্যাট পুষছি, এই যে ডগ পুষছি, এই কারণে অন্ধত্বের জন্য কোন বিষয়গুলো দায়ী, একটা যদি আপনি বলতেন আমাকে। ধন্যবাদ। আমরা জানতে চাই চ্যানেলকে। আসলে মানুষ আমরা কম্পানিয়ন অ্যানিম্যাল বা কুকুর বিড়ালকে লালন পালন করি আসলে আমাদেরকে হ্যাপি রাখার জন্য, কিন্তু আমাদেরকে এই বিষয়টা আরও বেশি জানা দরকার। আসলে কুকুর বিড়াল থেকেও কিন্তু আমাদের বিভিন্ন সংক্রামিত রোগে আমরা আক্রান্ত হইতে পারি। তার মধ্যে আপনি যেটা বললেন যে আমাদের অন্ধত্ব হয়ে যেতে পারে। আসলে এমন কিছু পরজীবী এবং ব্যাকটেরিয়া জীবাণু থাকে যেগুলো সংক্রমণে আসলে বিড়াল থেকে মানুষ সংক্রমিত হয়ে অন্ধত্ব হয়ে যেতে পারে। যেমন আমি যদি বলি যে এক ধরনের পরজীবী আছে যেটাকে আমরা বলি টক্সোপ্লাজমোসিস। এইটা দ্বারা যে সংক্রমণ হয় সেটাকে আমরা বলি অকুলার টক্সোপ্লাজমোসিস। এটা এমন মারাত্মক একটা সমস্যা, এটা যখন সংক্রমিত হয় মানে অল্প কিছুদিনের মধ্যে কিন্তু একেবারেই অন্ধ হয়ে যেতে পারে মানুষ। এবং এ থেকে যদি আমরা প্রতিকারের ব্যবস্থা না নেই তাৎক্ষণিক, তাহলে এটা মানে এক সময় আমাদের একটা বিপর্যয়ের কারণ হয়ে যেতে পারে, আমাদের স্বাস্থ্যের একটা বড় বিপর্যয়, অর্থাৎ আমি অন্ধত্ব হয়ে যেতে পারি। এই টক্সোপ্লাজমোসিসের কারণে যদি এই সমস্যাগুলো হয়, একটা সাধারণ মানুষ আসলে কিভাবে বুঝবে, এটা যদি একটু বলতেন। হ্যাঁ, টক্সোপ্লাজমোসিস আমরা আসলে সাধারণ মানুষ বোঝার চেয়ে তার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এখান থেকে প্রতিকার কিভাবে পাবো। টক্সোপ্লাজমোসিস যেহেতু একটা পরজীবী রোগ, সেক্ষেত্রে আমাদের হাইজিনিক ম্যানেজমেন্টটা অতি জরুরি, তারপর তার ডিজিজ ম্যানেজমেন্টটা জরুরি। কারণ সাধারণত আমরা দেখি কিভাবে সংক্রমিত হয়। টক্সোপ্লাজমা আক্রান্ত একটা ক্যাট যদি তার পায়খানার সাথে এই জীবাণুটা চলে আসতে পারে। আবার টক্সোপ্লাজমার ডিম সরাসরি আমাদের চোখে চলে যেতে পারে, এইভাবে সংক্রমিত হইতে পারে। তো সেই ক্ষেত্রে প্রধান হচ্ছে যে আমার ক্যাটটাকে সব যথাসম্ভব তাকে এই পরজীবী সংক্রমণ থেকে রক্ষা করা। আরেকটা রোগ আছে নিউরোলাইটোসিস, এই যে আঁচড় দেয় বিড়াল, এই যে স্ক্র্যাচ করে, এই স্ক্র্যাচের কারণে নিউরোলাইটোসিস যে হয়, এই বিষয়টা যদি একটু। হ্যাঁ, এটাও একটা খুব মারাত্মক একটা ব্যাকটেরিয়া ঘটিত সমস্যা, যেটাকে আপনি বললেন ক্যাট স্ক্র্যাচ ডিজিজ বা সিএসডি। এটা সাধারণত এক ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ দ্বারা হয়। তো এটা যখন হয়, যেটাকে আমরা হিউম্যানে যখন হয়, যেটাকে আমরা বলি হচ্ছে চোখের নিউরোনাইটিস, অর্থাৎ চোখ তার কার্যক্ষমতা হারাই ফেলে। চোখ তার যে চোখের যে মুভমেন্ট বলি, চোখের যে দেখার যে মোবিলিটি বলি, এই কার্যক্ষমতা হারাই ফেলে। তো অ্যাকচুয়ালি যখন এটা হারাই ফেলে তখন তো আসলে চোখের কোনো ফাংশন থাকে না। তো সেই অবস্থায় আমরা বলতে পারি যে তাকে অন্ধের কাছাকাছি চলে যাওয়া। তো এটাও একটা মারাত্মক একটা সমস্যা, যেটা আমরা এই বিড়াল থেকে মানুষের মধ্যে সংক্রমিত হইতে পারে। এই যে আরেকটা বিষয় ছিল টক্সোকারিয়াসিস, যেটা আপনার বিড়ালের অন্ত্রে আপনার ডিম থাকে, এই ডিমটা যদি কোনো কারণে যদি কন্টামিনেশন হয়, চোখে হয়, তাহলে আসলে যদি অন্ধত্ব হয়, এটা প্রতিক্রিয়া এত মারাত্মক কেন? হ্যাঁ, এটাও আরেকটা, আমি যেটা বলছিলাম প্রথম যে টক্সোপ্লাজমোসিস, এটা আরেকটা ক্যাটের জন্য আমরা যেটাকে বলি প্লাজমা কেটি, অর্থাৎ এটা বিড়ালেরই আরেকটা প্রজাতি, বিড়ালের একটা পরজীবী। এটার ডিমটা সাধারণত খুবই মারাত্মক। এটা ডিমটা যদি কোনো কারণে মানুষের চোখে
অকুলারে যদি এটা প্রবেশ করে, তো সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় সেটা অ্যালার্জিক হইতে পারে, দ্বিতীয়ত পরে তো এটা তার সিস্টেমে চলে যাবে এবং চোখ আক্রান্ত হয়ে সেই জায়গায় মানে মারাত্মক প্রদাহর সৃষ্টি করবে এবং এক পর্যায়ে সে চোখের দৃষ্টিশক্তি হারাইতে পারে। একজন ডক্টর হিসেবে আপনার মূল্যায়ন কি? মানে একটা পরিবারে তো শিশু থাকে, মধ্যবয়স্ক থাকে, বয়স্ক থাকে, কারা বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে আপনি যদি? হ্যাঁ, এটা সবাই আক্রান্ত হইতে পারে, তবে আমরা যখন দেখি একটা বিড়াল, বিশেষ করে বিড়াল লালন পালন করার ক্ষেত্রে আমরা দেখি যে শিশুরা এটার এত সংস্পর্শে থাকে, তাকে আদর করতে করতে একবারে আমাদের চোখের সংস্পর্শে কিন্তু তার বডি চলে আসে, বা আমরা তাকে চুমু খাই বা আরও একেবারেই কাছাকাছি চলে যায়। তো এই অবস্থায় কিন্তু খুব সহজেই শিশু সবচেয়ে ভালনারেবল পজিশনে থাকে, শিশুরা আক্রান্ত হইতে পারে। এছাড়া যদি আমরা ফেসিসের মাধ্যমে, অর্থাৎ তার স্টুলের মাধ্যমে যে সংক্রমিত হয়, এটা তো আমরা পরিবারের সবাই বিভিন্নভাবে সংক্রমিত হইতে পারি যদি আমি প্রপার এটা হাইজিনিকটা আমি ম্যানেজ করতে না পারি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা জানি যে কাঁচা মাংসের মধ্যে টক্সোপ্লাজমোসিস থাকে, তো এইটার কারণে কি কি ক্ষতি হতে পারে? বিড়ালকে কি, প্যাটকে কি আপনার কাঁচা মাংস খাওয়ানো উচিত না সিদ্ধ করে খাওয়ানো উচিত? এটার কারণে তো চোখে কন্টামিনেশন হতে পারে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে এটাও খুবই জানা দরকার। আমরা বিড়ালকে কোনোভাবেই কাঁচা মাংস বিশেষ করে বা কাঁচা মাছও এমনকি আমরা খাওয়াবো না, কারণ বিশেষ করে পরজীবী কিন্তু খুব সহজেই সংক্রমিত হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি কাঁচা সেটা খাই, তাহলে পরজীবীর লার্ভা বা ডিমগুলা কিন্তু এটা খুব সহজে এটা সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে অবশ্যই এটা কুকড, অর্থাৎ রান্না করা, মানে কাঁচা মাংস দেওয়া অবশ্যই উচিত না। অবশ্যই উচিত না। আচ্ছা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ জানতে চাওয়া ছিল আপনার কাছে, সেটা হচ্ছে যদি প্রেগন্যান্ট লেডি থাকে, সেই বাড়িতে যদি কুকুর বা বিড়াল পোষা হয়, তার থেকে যদি কোনো এই ধরনের কন্টামিনেশন হয়, কি ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে, এটা যদি হ্যাঁ, এটা আসলে আমি বলবো যে এটা খুবই মারাত্মক একটা সিচুয়েশন। যদি এই ধরনের সমস্যা হয়, তাহলে তো আসলে আমরা মানে যে ক্ষতির সম্মুখীন হব, সেটাকে আসলে তো কোনো ভ্যালু দিয়ে মানে ইয়ে করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে সবচেয়ে মারাত্মক যে পরজীবী টক্সোপ্লাজমা, তো সেটাই যেটা টক্সোপ্লাজমা গন্ডি নামক যে পরজীবীটা থাকে, এইটা মানুষে অ্যাবর্শনের সৃষ্টি করতে পারে। অ্যাবর্শনটা এত মারাত্মক, অর্থাৎ এটা সংক্রমণের 7 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু অ্যাবর্শন হয়ে যেতে পারে। আচ্ছা, বিশেষ করে প্রথম ট্রাইমেস্টার আমরা বলি যে 3 মাসের মধ্যে, 3 মাসে হচ্ছে প্রথম খুব সেনসিটিভ পিরিয়ড। হ্যাঁ, এই পিরিয়ডটাকে সেক্ষেত্রে দেখা যায় যে 70 থেকে 90 দিন, 120 দিনের মধ্যে এটার প্রবণতা বেশি থাকে। যদি এটা টক্সোপ্লাজমা গন্ডি দ্বারা যদি কন্টামিনেটেড হয়, মানুষ যদি সংক্রমিত হয়, তাহলে কিন্তু তার অ্যাবর্শন হইতে পারে। তাহলে এই বিষয়ে আসলে যারা আমরা প্যাট লাভার, বিশেষ করে আমরা যারা বিড়াল লালন পালন করি, তাদেরকে আরো সচেতনতার দরকার। আচ্ছা, এই যে অন্ধত্ব বা প্রেগনেন্সি, যে এই সবগুলো বিষয় আপনি খুব সংক্ষিপ্তভাবে, খুব ছোট করে যদি বলতেন যে এটা থেকে কিভাবে সেফ থাকা যায়, একদম ছোট্ট করে যদি বলতেন। হ্যাঁ, আমরা যেটা বলি যে সর্বক্ষেত্রেই আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা প্রতিটা জায়গায় আসলে আমরা কিভাবে প্রিভেন্ট করি, এইটার যে অ্যাওয়ারনেস, এটার যে শিক্ষা, এটা আমাদেরকে নিতে হবে। যে একটা বিড়ালকে আমি লালন পালন করব, সেই থেকে বিড়ালটাকে কিভাবে আমরা বিড়ালটাকে সুস্থ রাখবো, পেটকে কিভাবে ম্যানেজমেন্ট করবে এবং নিজেকেও কিভাবে ম্যানেজ করবে, এটা কিন্তু একজন এক্সপার্টের অপিনিয়ন নেওয়া খুবই জরুরি, এবং সার্বক্ষণিক কানেক্টিং থাকা। একটা আমরা বলি যে আমাদের মানুষের যেমন একটা আমার পার্সোনাল প্রোফাইল থাকে, আমি প্রতি বছর একটা আমি বডিতে আমি চেক আপ করি, সেরকম একটা বিড়ালেরও কিন্তু এরকম প্রোফাইল থাকা দরকার, যে তাকে আমি কখন কৃমির ওষুধটা খাওয়াইলাম, তাকে কখন ভ্যাকসিনেশনটা দিলাম, তার ভ্যাকসিনেশন শিডিউলটা চলে আসছে কিনা, তার এখন বয়স কত হয়েছে, এখন এই বয়সে কি ব্যবস্থাপনা নেওয়া, এই বয়সে কোন ধরনের সমস্যা হইতে পারে, এই সমস্যা থেকে আমি কিভাবে নিজেকে আসলে নিরাপদ রাখবো, এই জ্ঞানগুলোর জন্য এক্সপার্টের সাথে সার্বক্ষণিক ম্যানেজ করা দরকার। সুধীমণ্ডলী, আমরা এতক্ষণ ডাক্তার মিজানুর রহমান, প্রাণী সম্পদ বিশেষজ্ঞ, যিনি দীর্ঘদিন এই পেট ভেট ক্লিনিকগুলোর সাথে উনি জড়িত এবং বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে তিনি অভ্যস্ত এবং অনেক অভিজ্ঞতা লব্ধ তিনি বক্তব্য আমাদের সামনে রেখেছেন। একটা মানুষের যতগুলো রোগ হয়, একটা বিড়াল বা কুকুরের ততগুলোই রোগ হয়। একটা মানুষের যদি নার্ভাস সিস্টেমে যদি কোনো সমস্যা হয়, একটা বিড়ালেরও হতে পারে। এবং শুধু তাই না, মানুষের যে ডায়াবেটিক হয়, একটা বিড়ালেরও ডায়াবেটিক হতে পারে। বিধায় বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ।
আমাদের অসুস্থতা হলে আমরা যদি ডক্টরের কাছে যাই, বিড়াল বা কুকুরের যদি সমস্যা হয় ডক্টরের কাছে আসতেই হবে চিকিৎসার জন্য। তা না হলে আপনার জীবন বিপদসংকুল হতে পারে, যেটা আমরা শুরুতেই বলছিলাম, অন্ধত্ব হতে পারে যে কোনো সময় প্রেগনেন্ট লেডির অ্যাবর্শন হতে পারে। এই বিষয়গুলো ডাক্তার মিজানুর রহমান অত্যন্ত সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ডাক্তার মিজানুর রহমান, এতক্ষণ বিড়ালের কারণে বা কুকুরের কারণে অন্ধত্ব নিয়ে আপনি যে বক্তব্যগুলো রাখলেন, এই জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমরা জানতে চাই চ্যানেলকে, এবং আমি বলবো সবাইকে আরও বেশি নলেজ নেওয়া এবং সচেতন থাকা, যাতে আমরা অ্যানিম্যালটাকেও তার পর্যাপ্ত সুস্থ রাখি এবং নিজেকেও আমি নিরাপদ রাখতে পারি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সুধী মণ্ডলী। সুন্দর হোক সবার জীবন, সুন্দরভাবে ডগ পুষি, সুন্দরভাবে বিড়াল পুষি, আমাদের জীবন সুন্দর হোক, উজ্জ্বল হোক এই দিন প্রতিদিন।